এই তীব্র গরমে শরীরকে সুস্থ রাখতে অবশ্যই একবার দই কাড্ডি বানিয়ে খান। আর আজকে আমার এই দই কাড্ডি রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। এখানে আমি নিয়েছি ঘরে পাতা টক দই নিয়েছি। ঘরে পাতা টক দই নিলে এই রেসিপিটা খুব ভালো হবে। এখানে আমি আমার পরিমাণ মতো টক দইটা নিয়েছি। প্রথমে একটা গ্রাইন্ডারের জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। বেসনের কোয়ালিটিটা খুব ভালো নিতে হবে, তাহলে এই দই কাঠিটা খুব ভালো হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। চামচে করে খুব ভালো করে একবার ফেটে নিচ্ছি। এবারে ঢাকনা দিয়ে গ্রাইন্ডারের মধ্যে দিয়ে আমি খুব ভালো করে ফেটে নেব। যতক্ষণ পর্যন্ত ক্রিমের মতো না হয় ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো। এবার চেক করে নেব। দই আমার ফাটা হয়ে গেছে, একদম বেসন দই সমস্ত কিছু একদম মিশে গেছে, ঘন থকথকে হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি একটা শুকনো লঙ্কা, কালো জিরের ফোড়ন। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি, রসুন কুচি। একটু হালকা করে ভেজে নেব যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল করে ভেজে নিচ্ছি। খুব বেশি লাল করব না, যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার না আসে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো। এবার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটে রাখা টক দই দিয়ে দিচ্ছি। লাগাতার আমি নাড়াতে থাকবো। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করে রেখেছি। এখানে নাড়াতেই থাকতে হবে, না হলে তলে লেগে যেতে পারে, সেই জন্য নাড়াতেই থাকবো। এভাবে আমি 5 মিনিট জাল করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। ঝালটা যেরকম খাবেন সেরকম বুঝেই দিবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটির মতো জিরে ধনের গুঁড়ো। এবার এভাবে নাড়িয়ে আমি আরও 5 মিনিট জাল করে নিচ্ছি। আর ঘন থকথকে হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর চিনি। দিয়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নেব। আমার আরও একটু ঘন হয়ে গেছে, আমি নাড়ানো বন্ধ করিনি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেশরি মেথি দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি না থাকে তাহলে ধনেপাতা বা কারি পাতাও দিতে পারেন। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি। এবার আমার ঘন থকথকে হয়ে গেছে, খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে। একটু ঘন থকথকে করলে এই রেসিপিটা খুব ভালো হবে। এটা আপনারা ভাত, রুটি, পরোটা দিয়ে খেতে পারবেন। ঘন থকথকে হয়ে গেছে, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিট। এবার ঠান্ডা হয়ে গেছে। এবার আপনারা ভাত, রুটি, পরোটা ইচ্ছে মতো পরিবেশন করুন। আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা অনুরোধ রইল।